হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কম্পিটিটিভ সুজিত একাডেমি। আজকে আমাদের টপিক আছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার একটা লেকচারে আমরা পুরো কন্টেন্টটাকে শেষ করব। কমপ্লেক্স নাম্বার স্টার্ট করব। কমপ্লেক্স নাম্বার স্টার্ট কোথা থেকে হচ্ছে, এবার এই যে এখন থেকে যে ভিডিওগুলো হবে বা আগে যে ভিডিওগুলো হয়েছে, তো প্রত্যেকটা ভিডিওর এই যে পিডিএফ, হাই কোয়ালিটি পিডিএফ, এই পিডিএফ পেতে গেলে www.shubhajit একাডেমিতে যেতে হবে। www.shubhajit একাডেমিতে পুরো নোট পিডিএফ ফরম্যাটে আপলোড করা হবে। ওকে, তো এখান থেকে নোট ডাউনলোড করে নিতে পারো। চলো, কমপ্লেক্স নাম্বার স্টার্ট কোথা থেকে হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে কমপ্লেক্স নাম্বার স্টার্ট হয়েছিল। তো এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে? এক্স স্কোয়ারের ভ্যালু হবে -1। ওকে, আচ্ছা, তো এরপর কি হবে? এক্স ইকুয়াল টু √1, তাহলে এক্সের ভ্যালু কত হতে হবে? এটা অ্যাপ্লাই তখনই হবে যখন এক্সের ভ্যালু √1 হয়ে যাবে। এই √1টাকে আমরা কি বলবো? আয়োটা বলবো। এই আয়োটা থেকে কমপ্লেক্স নাম্বার স্টার্ট হয়েছে। আয়োটা ইকুয়াল টু -1, √1, তো আয়োটা ইকুয়াল টু √1 যদি হয়, তাহলে আয়োটা স্কোয়ার কী হয়ে যাবে? আয়োটা স্কোয়ার হয়ে যাবে √1 হোল স্কোয়ার, তার মানে এটা হয়ে যাচ্ছে -1। সিমিলারলি আয়োটা টু দি পাওয়ার কিউ, আয়োটা টু দি পাওয়ার 4, এই চারটে জিনিসকে আমি যদি সামেশন করি, এটা কি আয়োটা, তাহলে সামেশন কী হবে? 0 হয়ে যাবে। এই মাইনাস আয়োটার সঙ্গে প্লাস আয়োটা কাটবে, -1 সঙ্গে +1 কাটবে। তার জন্য একটা রুল আছে, সেটা কি? সামেশন অফ 4 কনজিকিউটিভ পাওয়ার অফ আয়োটা ইজ 0। এটা খুব কাজে লাগবে, আমরা এর রেসপেক্টিভলি কোশ্চেন করতে পারি। কোশ্চেন দিয়েছে সামেশনস আয়োটা, সামেশনস কে ইকুয়াল টু 1 to k ইকুয়াল টু 12 আয়োটা কে, এর ভ্যালু কত হবে? ট্রাই করো। ওকে, এবার এর ভ্যালু কত হবে এটা বুঝতে গেলে আমাকে বুঝতে হবে এটা কি, এটা হচ্ছে সামেশন। তো সামেশন হলে কি হয়ে যাবে? আয়োটা কে এর ভ্যালু প্রথমে 1 হবে, তারপর 2, তারপর 3, তারপর 4, এরকম করে কি হবে? 5 ... 8 প্লাস 9 প্লাস ... i টু দি পাওয়ার 12। তার মানে জোড়ায় জোড়ায় চারটে জোড়া, এই চারটে জোড়া কনজিকিউটিভ 4 আয়োটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। কনজিকিউটিভ 4 আয়োটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটাও কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে এর ভ্যালু কত হচ্ছে? 0। আরও অনেক কোশ্চেন আসতে পারে, কোশ্চেন দিতে পারে সামেশনস অফ k1 to k ইকুয়াল টু 10 i টু দি পাওয়ার k প্লাস i টু দি পাওয়ার k প্লাস 1, এরকম একটা কোশ্চেন দিয়েছে। এবার এই কোশ্চেনটাকে সলভ করো। এই সলভ করা খুব ইজি, যদি আমার ওই 4 কনজিকিউটিভের ব্যাপারটা মনে থাকে, বা এখানে আমি কমন নিয়ে নেব। এবার এখানে মেন পারপাস কি, i টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1 হয়। ওকে, এখানে i টু দি পাওয়ার kটাকে আমি কমন নিয়ে নিলাম, তাহলে কি হলো? 1 প্লাস i হয়ে গেল, সামেশনস আছে। এবার এই পার্টটা কি? এই পার্টটা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা বাইরে যাবে। তারপর নেক্সট কি হবে? 1 প্লাস আয়োটা বাইরে গেল, সামেশনস অফ k ইকুয়াল টু 1 to k ইকুয়াল টু 10, তো আইটা পাওয়ার k। তাহলে আমি কি করলাম? k এর ভ্যালু 1, k এর ভ্যালু এটা 4, 10, তার মানে 1 প্লাস আয়োটা i টু দি পাওয়ার k, এটা কি করব? অ্যাডিশন করে দেবো। কি হবে? 1 প্লাস আয়োটা i টু দি পাওয়ার 1 প্লাস i টু দি পাওয়ার 2, এরকম করতে করতে কতগুলো যাবে? i টু দি পাওয়ার 8, 10 পর্যন্ত আছে, i টু দি পাওয়ার 9, i টু দি পাওয়ার 10। তার মানে এই যে কনজিকিউটিভ পার্টটা আছে 1 to 8, এর ভ্যালু কত হচ্ছে? এর ভ্যালু হচ্ছে 0। তারপর আয়োটা টু দি পাওয়ার 9, মানে 1 এর পর কে আসবে? আবার আয়োটা আসে, মানে আয়োটা টু দি পাওয়ার 8
ইন্টু আইটা টু দি পাওয়ার 1 হচ্ছে আই টু দি পাওয়ার 9, তার মানে আই টু দি পাওয়ার 8 কত হয়, আই টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার ইন্টু আয়োটা, তো এটা অ্যাকচুয়ালি আই হচ্ছে, তাহলে আই টু দি পাওয়ার 9 ইকুয়াল টু হয়ে যাবে আই হয়ে যাবে, আর আই টু দি পাওয়ার 10 কী হয়ে যাবে, -1 হয়ে যাবে। তো ফাইনাল অ্যান্সার কী হলো, 1 মাইনাস আই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 প্লাস আই 1 মাইনাস আই, বা আই প্লাস 1 আই মাইনাস 1, তার মানে এটা এরকম হলো আই স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অ্যান্সার কত আসবে, -2, ঠিক আছে, 1 মাইনাস আই স্কোয়ার, এটা অ্যান্সার আসছে -2। এরকম অনেক টাইপের কোশ্চেন এর উপর রেসপেক্টিভলি জিজ্ঞেস করতেই পারে। তো এবার কমপ্লেক্স নাম্বার ইকুয়াল টু জেড প্লাস আয়োটা ওয়াই, এটা আবার কি, এবার আমরা দেখব কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই, এর ইম্পর্টেন্স কি, এর ইম্পর্টেন্স হচ্ছে এই একটা প্লেন আছে, এই প্লেনে এটা কি একটা পয়েন্ট, পয়েন্ট কি এক্স কমা ওয়াই, তাহলে এখান থেকে এটা কি এক্স, এখান থেকে এটা কি ওয়াই, তাহলে এই যে এক্স প্লাস আয়োটা ওয়াই এখানে এই পয়েন্টে পেয়ে যেতে পারবো। আচ্ছা এইভাবে এলো কোথার থেকে, এটা এলো কোথার থেকে, তার জন্য আমাকে আরও একটু ডিটেলসে জানতে হবে। সেটা হলো আমরা জানি এক্স অ্যাক্সিসটা কি, এক্স অ্যাক্সিসটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিসটা কি ইমাজিনারি অ্যাক্সিস। এবার হঠাৎ করে ইমাজিনারি অ্যাক্সিস কেন হলো, কোনো প্রুফ আছে? এই পার্টটাতে যা ভ্যালু হয় সব রিয়েল ভ্যালু থাকে। তো এখান থেকে আমি যদি এটাকে আমি কি বললাম 1 বললাম, এটাকে কি বললাম -1 বললাম, এখান থেকে এখানে যদি যাই এটাকে বলা হবে আয়োটা, এখান থেকে এখানে গেলে আয়ো স্কোয়ার, এখান থেকে এখানে গেলে আই কিউ, এখান থেকে এখানে গেলে আবার আই টু দি পাওয়ার 4। এই যে চারটে করে ঘুরছে সাইকেল, এই সাইকেলটা সবসময় কন্টিনিউয়াস চলতেই থাকবে, আবার ওই ইনিশিয়াল পজিশনে চলে আসবে। এর জন্য 4 কনজিকিউটিভ আয়োটা পাওয়ার সামেশন 0 হয়, মানে এই পজিশনে আই টু দি পাওয়ার 4, এই পজিশনে আই, এই পজিশনে আই, আই স্কোয়ার হলেই তো -1, আই কিউ এর ভ্যালু কত -i, ওকে। তো এরকম করে চলতে থাকবে। আচ্ছা তার মানে আমি আর একটা বড় সার্কেল যদি ড্র করি তাহলে এটা কি হয়ে যাবে 2 আয়োটা, এটা কি হয়ে যাবে 2 আয়োটা স্কোয়ার, এটা কি হয়ে যাবে 2 আয়োটা কিউ, এটা কি হয়ে যাবে 2 আই টু দি পাওয়ার 4। আচ্ছা তার মানে এবার এইগুলো হয়ে গেল এক্স অ্যাক্সিস। আমি যদি কোনো এক্স অ্যাক্সিসে যাই, এই অ্যাক্সিসে যাই, তাহলে আমাকে এক্স অ্যাক্সিসে আগে যেতে হবে, তারপর উপরে যেতে হবে এই পয়েন্টে যেতে গেলে। তার মানে এটা আমি এক্স গেলাম, তাহলে এখান থেকে এখানে যেতে গেলে কি হবে আয়োটা ইন্টু ওয়াই মাল্টিপ্লিকেশন হতে হচ্ছে, যখনই আমি উপরে যাচ্ছি তখন আয়োটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, তো এটা আয়োটা, তার উপরে গেলে 2 আয়োটা, তার মানে এই লেন্থটা কি, এই লেন্থটা হচ্ছে আই ইন্টু ওয়াই, আই ইন্টু 2, আই ইন্টু 3, যাই হোক, তো আয়োটা ওয়াই। তাহলে এক্স্যাক্টলি এই পয়েন্টে যেতে গেলে আমাকে এক্স যেতে হচ্ছে প্লাস আয়োটা ওয়াই যেতে হচ্ছে, এটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তার মানে কমপ্লেক্স নাম্বার জেড একটা কি, ইট ইজ নাথিং বাট এ পয়েন্ট, তার মানে জেডটা অ্যাকচুয়ালি কি পয়েন্ট, ওকে। এরপর আমরা এর উপরে কোশ্চেন ডিসকাস করব, চলো। এটা কি করছি, ভিতরের পার্ট যেটা আছে সেটাকে আলাদাভাবে লিখে নিচ্ছি, 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই, যেরকম আমরা রেশনালাইজ করতাম সেরকম কমপ্লেক্স নাম্বারও করব, কারণ নিচের টার্মটা আমি একদম সহ্য করতে পারছি না। এটাকে কি লিখে দিলাম 1 মাইনাস আই ইন্টু 1 প্লাস আই, এক্সট্রা আমি কি লিখেছি 1 প্লাস আই, ওকে। তাহলে এটা হোল স্কোয়ার করে দিলাম, তাহলে এটা মেনলি আমি জেড লিখলাম, তাহলে জেডের ভ্যালু কত আসছে 1 মাইনাস আই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর উপরে ফর্মুলা কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি, তাহলে এটা আসছে নিচে 2, উপরে আসছে 1 মাইনাস 1 প্লাস 2i, তার মানে ফাইনালি এটা কি আসছে আই আসছে। তাহলে জেডের এইটা হচ্ছে, এটাকে ধরে নেয় জেড ওয়ান, কোশ্চেনে কী চেয়েছিল জেডের ভ্যালু কি হচ্ছে Z1 হোল টু দি পাওয়ার 10 আসছে, তার মানে আই হোল টু দি পাওয়ার 10 আসছে। এবার দেখ আমি কি বলেছিলাম আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত 1, তাহলে আই টু দি পাওয়ার 8 এর ভ্যালু কত হবে 1, 4 হোল স্কোয়ার, তো আই টু দি পাওয়ার 10 কত হয়ে যাবে 1 এর হোল স্কোয়ার
তাই না, আই টু দি পাওয়ার 8 ইন্টু 2, না 1s করে হবে না, আই টু দি পাওয়ার 8 প্লাস 2, তাহলে আই টু দি পাওয়ার 8 ইন্টু আই স্কোয়ার। ওকে, তার মানে এটা কি আসছে -1 আসছে, তার মানে এর অ্যান্সার কত আসছে -1। এবার ইকুয়ালিটি ইউজ করব, দেখ একটা সাইডে কি এলো -1 আর একটা সাইডে কি আসছে a প্লাস আর ওটা b, তাহলে কম্পেয়ার কর, এখানে যে -1টা আসছে এই -1টাকে এইভাবে লিখতে পারি, হ্যাঁ কি না, -1 প্লাস আয়োটা ইন্টু 0, তাহলে এর ভ্যালু কত এলো -1, বি এর ভ্যালু কত এলো 0। এই কোশ্চেনটা এখানে পাওয়ারে কিছু একটা অন্য কিছু দিয়ে দিয়েছিল, জিলেট 2018 না 19 এসেছিল। নেক্সট দেখ অ্যাডিশনস অফ কমপ্লেক্স নাম্বার। অ্যাডিশনস অফ কমপ্লেক্স নাম্বার কি আছে, এটা আছে জেড, এটা কি আছে Z1 আর এটা আছে Z2, দুটোকে অ্যাডিশন করে দেবো, তাহলে Z1 প্লাস Z2, যদি আমি Z1 প্লাস Z2 করি তাহলে কি আসছে x1 প্লাস x2 সিম্পল অ্যাডিশন আয়োটা ইন্টু y1 প্লাস y2। এখানে একটা প্রপার্টি লিখেছি রিয়েল অফ Z1 প্লাস Z2, এই Z1 প্লাস Z2 রিয়েল কে, এটাই তো রিয়েল অফ Z1 প্লাস Z2 কে x1 প্লাস x2 না, এবার x1টা আবার কে রিয়েল অফ Z1, x2টাকে রিয়েল অফ Z2, মানে বলতে চাইছি এই তো ক্লিয়ার, x1 x2 কি ছিল Z1 এর রিয়েল ভ্যালু, তার মানে এইভাবে একটা লেখাই যায়, তাহলে রিয়েল অফ Z1 প্লাস Z2 কে কি লেখা যায় রিয়েল অফ Z1 প্লাস রিয়েল অফ Z2। সিমিলারলি ইমেজিনারি অফ Z1 প্লাস Z2টাকে কি লিখবি, এখানে ইমেজিনারি অফ Z1 প্লাস Z2 কে হবে y1 প্লাস y2। এবার y1 ইন্ডিভিজুয়ালি কি, y1 ইন্ডিভিজুয়ালি ইমেজিনারি অফ Z1, y2টাও কি ইন্ডিভিজুয়ালি ইমেজিনারি অফ Z2। ক্লিয়ার হয়েছে। সাবস্ট্রাকশন অফ কমপ্লেক্স নাম্বার সেম চিজ চলবে, শুধু এখানে মাইনাস থেকে যাবে, এখানে মাইনাস থেকে যাবে, তো রিয়েল অফ Z1 মাইনাস Z2 কি হয়ে যাবে, এটা হয়ে যাবে। ক্লিয়ার, একদম বেসিক, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। আগে ভাই চল নেক্সট কি বলছে Z1 আর Z2 মাল্টিপ্লিকেশন। Z1 আর Z2 মাল্টিপ্লিকেশনটা আমরা এখানে করে দেখছি কি আসছে। দেখ Z1 ইকুয়াল টু একটা বলে দে x1 প্লাস আয়োটা y1, Z2টা কি x2 প্লাস আয়োটা y2, এদের মাল্টিপ্লিকেশন করে দিলাম, তাহলে কি হবে x1 প্লাস আয়োটা y1 ইন্টু x2 প্লাস আয়োটা y2, মাল্টিপ্লিকেশন হবে x1 এর সঙ্গে x2, তো x1 x2 প্লাস x1 এর সঙ্গে y2, আয়োটা x1 ইন্টু y2, ওকে, এটার সাথে এটা, এটার সাথে এটা, তারপর আবার আয়োটা y1 x2, আর লাস্টে কি হচ্ছে আয়োটা স্কোয়ার ইন্টু y1 y2। ক্লিয়ার, তো x1 x2 মাইনাস y1 y2 এটা হচ্ছে রিয়েল কোয়ান্টিটি, তারপর কি এলো ইমেজিনারি আয়োটা x1 y2 প্লাস x2 y1, এটা হচ্ছে Z1 আর Z2র মাল্টিপ্লিকেশন। তাহলে আমি কি লিখতে পারি রিয়েল অফ Z1 Z2, এটাকে কি লেখা যায় রিয়েল অফ Z1 ইন্টু রিয়েল অফ Z2 মাইনাস ইমেজিনারি অফ Z1 ইন্টু ইমেজিনারি অফ Z2। আর একটা প্রপার্টি হয়ে যাচ্ছে ইমেজিনারি অফ Z1 Z2 কি হয়ে যাবে রিয়েল অফ, ফার্স্টে কি আছে x1 আছে না, তাহলে রিয়েল অফ কি লিখবো Z1 লিখবো, তারপরে আছে দেখ y2, তাহলে ইমেজিনারি অফ Z2, তারপরে x2 আছে, তার মানে কি রিয়েল অফ Z2 ইমেজিনারি অফ Z1। বুঝা গেল? ওকে, এবার ওটাই ওখানে ডাইরেক্ট ফর্মুলাটা লিখেছি। এই গেল রিয়েল Z1 Z2।
কোনো দরকার নেই মনে রাখার, জাস্ট একটা ওয়ে। এবার দেখ কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার। কনজুগেট কি? যেখানে আয়োটা থাকবে তার আগে একটা মাইনাস হয়ে যাবে। এবার এটার মানে ফিলিংসটা কি? এটা অ্যাকচুয়ালি কি? ধরে নে একটা পয়েন্ট আছে 2,3 আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা কি এক্স অ্যাক্সিস, এটা কি ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসটাকে মিরর ভেবে এই পয়েন্টটার নিচে কি তৈরি হচ্ছে? 2,-3 হচ্ছে। তার মানে কোনো একটা পয়েন্টের ইমেজ মিররের রেসপেক্টিভলি যেটা পাওয়া হয় সেটাকে কি বলে? কনজুগেট পয়েন্ট। এর রেসপেক্টিভ মানে এই পয়েন্টটার ইমেজকে এটা কার রেসপেক্টিভলি? এক্স অ্যাক্সিসের রেসপেক্টিভলি। মানে এক্স অ্যাক্সিসটাকে তুই মিরর ভেবেছিলি, তাহলে আমি যদি ওটাকে জেড বলি, মানে এটাকে কেউ বললো জেড, তাহলে জেডটাকে কি করে রিপ্রেজেন্ট করবে? 2 প্লাস আয়োটা থিটা 3i, বুঝলি? বাট এখানে কি লিখবে? জেড কনজুগেট 2 মাইনাস আয়োটা ইন্টু 3। তার মানে আয়ের আগে বা আয়োটার আগে শুধুমাত্র সাইনটা কি হবে? চেঞ্জ হবে। রিয়েল কোয়ান্টিটির আগে সাইন কি চেঞ্জ হয়েছে? হয়নি। তার জন্য আমি বলছি এটাকে বলে কনজুগেট, জেড কনজুগেট এক্স মাইনাস আয়োটা ওয়াই। এটা কোথার থেকে এলো? কারণ জেড ইকুয়াল টু কী ছিল? এক্স প্লাস আয়োটা ওয়াই। বুঝতে পেরেছিস? হ্যাঁ, জেডের উপরে একটা বার দেওয়া আছে, ওটাকে বার বলে, একটা দাগ দেওয়া আছে, ওটাকে কনজুগেট রিপ্রেজেন্টেশন করি। এটাতে আমরা আসবো এটা কি করে এলো বাকি। তার আগে একটা জিনিস বোঝ, সেটা হচ্ছে জেড ডবল কনজুগেট। মানে এর ইমেজ আমি এখানে পেলাম, তার মানে একবার জেড বার হলো, তাহলে এর ইমেজ আবার এখানে চলে গেলে ডবল বার হয়ে যাবে। দেখ জেডের কনজুগেট কি হলো? জেড বার। এবার কি করলি? আবার এটাকে কনজুগেট করে দিলি, ডবল কনজুগেট। তার মানে এটা আবার সেম পয়েন্টে চলে এলো। তো একবার এই পয়েন্টের ইমেজ এটা হলো, আবার ইমেজের আবার ইমেজ কি হয়ে যাবে? ওটাই হয়ে যাবে। তার জন্য ডবল জেড বার কি হবে? জেড হয়ে যাবে। এই প্রপার্টিগুলো মনে রাখতে হবে। তারপরের প্রপার্টিটা দেখ, জেড প্লাস জেড বার ইকুয়াল টু 2 অফ রিয়েল জেড। এটা মানে কি? জেড প্লাস জেড বার যদি করিস মানে কি? তুই কী করছিস? এক্স প্লাস আয়োটা ওয়াই প্লাস এক্স মাইনাস আয়োটা ওয়াই। আয়োটা ওয়াই আয়োটা কেটে যাবে, থাকবে কি পড়ে? 2x পড়ে থাকবে। হলো কি? 2 অফ রিয়েল জেড। জেড মাইনাস জেড বার, জেড মাইনাস জেড বার এক্স প্লাস আয়োটা ওয়াই মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস আয়োটা ওয়াই, থাকছে কে পড়ে? 2 অফ আয়োটা ওয়াই, তাই তো? 2 অফ আয়োটা ওয়াই। আচ্ছা, ওই ইমেজিনারি আমরা যেটা জেড লিখি, ইমেজিনারি অফ জেড, সেটা আয়োটাকে নিয়ে লেখা হয়। ক্লিয়ার? ইমেজিনারি অফ জেড যেটাকে আমরা লিখি না, ওটা আয়োটাকে নিয়ে লেখা হবে। আর রিয়েল অফ জেড এটা কি হলো? শুধুমাত্র এক্স। কারণ আমরা যখন এই ওয়াই অ্যাক্সিসের কথা বলছি, যখন তুই এটাকে লিখছিস 2i, তার মানে তুই কি বলছিস? এটাই হচ্ছে ইমেজিনারি অফ জেড বা ইমেজিনারি কোয়ান্টিটি, তার জন্য আয়োটাকে নিয়ে বলবো। এবার এইটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। 4 নম্বর প্রপার্টিতে দেখ ভালো করে। 4 নম্বর প্রপার্টি বলছে এদের সামেশন কত ছিল? জেড প্লাস জেড বারের সামেশন কত ছিল? জেড প্লাস Z1 Z2 আলাদা আছে। Z1 প্লাস Z2, এটাকে কি লিখবো? x1 প্লাস x2 প্লাস আয়োটা y1 প্লাস y2। তুই ভাব এই জিনিসটার যদি রিয়েল বার করিস, রিয়েল অফ Z1 Z2 কত হবে? x1 প্লাস x2 হয়ে যাবে। তো তার আগে আমি এটাকে একবার কনজুগেট করে দেই। এটাকে যখন আমি কনজুগেট করে দেবো, Z1 প্লাস Z2 কনজুগেট করে দিলে কি হবে? x1 প্লাস x2 মাইনাস আয়োটা অফ y1 প্লাস y2। একটু ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এটাকে আমি কি লেখা যায়? x1 মাইনাস অফ আয়োটা y1 প্লাস x2 মাইনাস অফ আয়োটা y2। এবার ইন্ডিভিজুয়ালেরা কি? ইন্ডিভিজুয়ালেরা কি আছে দেখ। ইন্ডিভিজুয়াল এটা হচ্ছে Z1 কনজুগেট, এটা কি? Z2 কনজুগেট। Z1 কনজুগেট প্লাস Z2 কনজুগেট।
জীবনে একবার প্রুফ দেখিয়ে দিলাম আর দ্বিতীয়বার চাইবেও না আর মনেও করবি না। তুই ভাববি যে কনজুগেট থাকলে ওরা ভেঙে যাবে, অ্যাডিশনে কনজুগেট থাকলে কি হবে, ভেঙে যাবে, সাবস্ট্রাকশনে কনজুগেট থাকলে কি হবে, ভেঙে যাবে, মাল্টিপ্লিকেশনে কনজুগেট থাকলে ভেঙে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, ডিভিশনে কনজুগেট থাকলে কি হবে, ভেঙে যাবে। বেসিক ওকে, প্রত্যেকটা প্রুফ করার কোনো দরকার নেই, যে কোনো ভ্যালু নিয়ে করবি ম্যাচ করবে। তাহলে এর উপর কোশ্চেন দেবো, শুধুমাত্র ওই প্রপার্টি 6টা প্রপার্টি লিখে নে। জেড ইকুয়াল টু 1 প্লাস আয়োটা, 1 প্লাস 2 আয়োটা, 1 প্লাস 3 আয়োটা। ওকে, কোশ্চেনে জিজ্ঞেস করেছে মডুলাস অফ জেড কত হবে। এবার মডুলাস অফ জেডের জন্য আমরা বলেছিলাম, এটা আগে দেখে নে, ধরে নে জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই হলো, তাহলে মডুলাস অফ জেড কী হবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেটুক লাগবে এই কোশ্চেনটা করতে আমি এক্সট্রা দিয়ে দিলাম। এর কনজুগেট কত হবে বল, কনজুগেট ম্যাগনিটিউড বলিনি, -2 -3i, শুধু আয়োটাতে চেঞ্জ হবে। ওকে, কনজুগেটের কোশ্চেন, কনজুগেট একা আসে না, ওর সঙ্গে মডুলাস আছে, তার জন্য আমরা কিছু মডুলাসটা পড়ে নেব, মডুলাসটা দরকার আছে। একটা জিনিস কর, এই যে উপরে যেটা লিখেছি এটার প্রুফ লাগবে, তাহলে এটাকে আমাকে লিখে রাখ, আমি নেক্সট পেজে বলবি, এটা লেখ, আমাকে নেক্সট পেজে বলবি। এটা Z1 Z2 কনজুগেট, Z1 কনজুগেট Z2, একটা ছাড়বে আর একটা কনজুগেট হবে, আর একটা কনজুগেট হবে আর একটাকে ছাড়বে। বলতো কি ছিল ওটা, Z1 Z2 কনজুগেট প্লাস Z2 Z1 কনজুগেট ইকুয়াল টু 2 অফ রিয়েল এনি ওয়ান Z1 Z2 কনজুগেট, এটা ছিল তো। দেখ একটা Z1 নিয়ে নে, এক্স প্লাস একটা ভ্যালু নিয়ে নেই ভালো হবে, 2 প্লাস আই নিয়ে নে, তাহলে Z2কে নিয়ে নে 2 প্লাস 3i। তো Z1 কনজুগেট কত আসছে, 2 মাইনাস আয়োটা, Z2 কনজুগেট কত আসছে, 2 মাইনাস 3 আয়োটা। ওকে, এবার আমি LHS দেখছি, লেফট হ্যান্ড সাইড, Z1 প্লাস Z2 কনজুগেট মানে 2 প্লাস আয়োটা মাল্টিপ্লিকেশন কত করব, 2 মাইনাস 3 আয়োটা, তারপর Z2কে সিম্পল রাখবো আর এর সঙ্গে মাল্টিপ্লিকেশন কার করব, Z1 2 মাইনাস আয়োটা, তাহলে এটা হচ্ছে 4 আর আয়োটা 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 স্কোয়ার প্লাস 3 প্লাস 2 ইন্টু এটা 2i মাইনাস 6i। ক্যালকুলেশন না বুঝতে হলে জিজ্ঞেস করবি। ওকে, তার মানে এটা 7 মাইনাস 4i। এবার এখানে কি আসছে, 4 মাইনাস 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 প্লাস 3 মাইনাস প্লাস 6i মাইনাস 2i। মাল্টিপ্লিকেশন করছে, আমি রিয়েল ভ্যালুটাকে আগে লিখছি, মানে 2 এর সঙ্গে 2 4 হচ্ছে, 3i আয়ই, তাহলে 3i স্কোয়ার হচ্ছে, মানে মাইনাস 3i স্কোয়ার হচ্ছে, তো মাইনাস মাইনাস খেয়ে নেবে, 3 হচ্ছে, এটা 6i হচ্ছে আর এটা মাইনাস 2i হচ্ছে, তাহলে এটাকে অ্যাডিশন করে দিলাম, 7 প্লাস 4i। দেখতে পাচ্ছিস 4i উড়ে যাচ্ছে, 2 ইন্টু 7 এলো, তাহলে 2 ইন্টু, এবার 7টা কি, Z1 আর Z2র মাল্টিপ্লিকেশন কর, Z1 আর Z2র মাল্টিপ্লিকেশন মেবি আমরা করেছি তো, কত এসেছিল রিয়েল কোয়ান্টিটি কত এসেছিল, 7। এটা অ্যাকচুয়ালি কি রিয়েল অফ Z1 Z2 কনজুগেট, তাহলে দেখ 2 ইন্টু রিয়েল অফ Z1 Z2 কনজুগেট। এবার এটা কি করে মনে রাখবি, Z1 প্লাস Z2 প্লাস Z2 প্লাস Z1 দুটোই অলমোস্ট এরকম মনে রাখবি যে দুটোই সেম টাইপের জিনিস, তাহলে এরা যখন অ্যাডিশন হবে তাহলে 2 হয়ে যাবে, আর শুধু রিয়েলটা করে দেবো। খুব একটা কাজে লাগবে না, খুব রেয়ার কাজে লাগবে, হতেও পারে নাও আসতে পারে, আর যদি ভুলে যাস বসে করে নিবি। বাট আগে যে 6টা প্রপার্টি ইউজ করেছিস বা লিখেছিস, ওই 6টা প্রপার্টি খুব কাজে দেবে। ওকে, এটা আর্গুমেন্ট।
ইনইকুয়ালিটি মডুলাস, হ্যাঁ মডুলাসে চলে আসে। মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার, অলরেডি আমি বলেছি একটা কমপ্লেক্স নাম্বার কি হয়, একটা কমপ্লেক্স নাম্বার কি হয়, পয়েন্ট না লাইন, একটা পয়েন্ট হয়। এই পয়েন্ট যা কিছু হতে পারে, ধরে নিন 2, 3, 4, তার মানে এক্স অ্যাক্সিস 3 এসছিস, ওয়াই অ্যাক্সিসে 4 এসছিস। এটাকে আমি যখন জেড এ রিপ্রেজেন্ট করব, তাহলে জেড ইকুয়াল টু এক্স অ্যাক্সিসের ভ্যালু লিখবো প্লাস 4 আয়োটা লিখবো। এবার এই পয়েন্টটা অরিজিন থেকে কতটা ডিস্টেন্সে আছে এটাকে কি বলে, এটাকেই বলা হয় মড অফ জেড। অরিজিন থেকে ওই পয়েন্টটা কতটা ডিস্টেন্সে আছে এটাকে কি বলা হয়, মড অফ জেড। তাহলে তুই আমাকে বল, এটা বেস হয়ে গেল, বেস কত 3, পারপেন্ডিকুলার কত 4, তাহলে হাইপোটেনিয়াস কত হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে মডুলাস কি বলছে, মডুলাস বা ম্যাগনিটিউড ভ্যালু, এটা হচ্ছে মড অফ জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা অ্যাকচুয়ালি কি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে লিখেছি। Z1 স্কোয়ার ইকুয়াল টু Z2 Z3, এটা তখনই পসিবল যখন Z1 Z2 Z3 সবাই সেম হয়, নাহলে এটা পসিবল নয়। ক্লিয়ার? মানে আমি এটা বলতে চাইছি এরকম যে Z1 স্কোয়ার ইকুয়াল টু Z1 ইন্টু Z1, ওকে, ওরকমই ব্যাপার। মানে Z2 ইকুয়াল টু Z1 মানে ম্যাগনিটিউড ওয়াইজ সেম হতে হবে। কি ওয়াইজ সেম হতে হবে, ম্যাগনিটিউড ওয়াইজ। এত বাজে জিনিস, এই প্রপার্টিটা লিখবি না, কোনো কাজে দেবে না, সিম্পল বোঝা যাচ্ছে না। মানে এবার কোনো অন্যদিন যদি কোশ্চেন একটু ভুলভাল দেখায় যে এটা এটা হলে তাহলে কি হবে, মানে একটা প্রপার্টি, এই প্রপার্টিটা এক্সামে ধরে নিয়ে দিয়ে দিল, তারপরে বললো যে Z1 Z2 Z3 মধ্যে রিলেশন কি, যেই অপশানে থাকবে সব কটা সেম সেই অপশানটাকেই ক্লিক করবি। ওকে, আগে এবার কিছুক্ষণ আগে আমি একটা জিনিস দেখাচ্ছিলাম, সেটা ছিল কনজুগেট। কনজুগেট কি ছিল, কনজুগেট ছিল হচ্ছে যে কোনো পয়েন্টের ইমেজ এক্স অ্যাক্সিসের রেসপেক্টিভলি। মানে 3, 4 এর ইমেজ কোথায় আছে, এখানে আছে, তাহলে এটা হচ্ছে তোর 3 - 4, এটাকে যদি জেড বলি এটাকে কি বলবো, জেড কনজুগেট। এবার সেন্টার থেকে দুজনের ডিস্টেন্স সেম, হ্যাঁ কি না, হতেই হবে, সেন্টার থেকে দুজনের ডিস্টেন্স সেম তো, হ্যাঁ, কারণ 3 স্কোয়ার -4 এর হোল স্কোয়ার সেম হতেই হবে। তাহলে ম্যাগনিটিউড অফ জেড ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ জেড কনজুগেট। এই প্রপার্টিগুলো লিখে রাখা মানে হ্যাঁ ঠিক আছে এরকম এরকম, আর সাইডে তুই অটোমেটিকলি বুঝতে পারিস, এগুলো বেসিক। যদি তুই জেড কনজুগেটের ব্যাপারটা বুঝিস, যদি ব্যাপারটাই না বুঝিস তাহলে বুঝতে পারবি না। ওকে, এটা ধরে নে জেড, তাহলে এ পাশে একটা পয়েন্ট আসছে, এটা কি বলতো, এটাকে কিভাবে ডিনোট করবো জেডের রেসপেক্টিভলি, মানে পয়েন্টটা আমাকে আগে বল, মাইনাস প্লাস, তার মানে -3 + 4, তাহলে জেড ইকুয়াল টু বলছে 3 + 4i, আর এটা কি বলেছে জেড ড্যাশ -3 + 4i। তাহলে আমি যদি একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে 3 - 4i আসছে না, 3 - 4i আসছে না, তার মানে এটা অ্যাকচুয়ালি কি মাইনাস অফ জেড কনজুগেট। আচ্ছা, তার মানে অরিজিনের রেসপেক্টিভলি অপোজিট ভ্যালুটা হয় মাইনাস অফ জেড, মানে এটা যদি জেড হয় তাহলে এই অরিজিনের রেসপেক্টিভলি এখানে একটা পয়েন্ট হবে, সেটা কি হবে -z হবে। ভেরি গুড, ক্লিয়ার? হ্যাঁ, তার জন্যই তো আসছে, তার জন্যই ঘুরিয়ে এটার জন্য দেখানো হচ্ছে, মানে এটা তোর যেমন ক্লিক করবে না, এই জেডটার সঙ্গে এটা -z তুই বুঝতে পারলে হ্যাঁ -z হবে, বাট এই জেড বারের সঙ্গে এটার সঙ্গে রিলেশনটা তোর এক্সামে ক্লিক করবে না বা আসবে না। তার মানে আমি ওর জন্য আমি ট্রিকটা এরকম বললাম, অরিজিনের রেসপেক্টিভলি ওই পয়েন্টটা। আচ্ছা, কনজুগেটটা কি ছিল, এক্স অ্যাক্সিসের রেসপেক্টিভলি মিরর পয়েন্ট, আর মাইনাসটা কখন হবে অরিজিনের রেসপেক্টিভলি অপোজিট পয়েন্ট। তার মানে যতগুলো আমি পয়েন্ট পেলাম সব কটা অরিজিন থেকে সেম ডিস্টেন্সে আছে,
থাকতেই হবে, কারণ ম্যাগনিচিউড ভ্যালু তো চেঞ্জ করছে না। এই দেখ প্রপার্টি 4, ম্যাগনিচিউড অফ জেড কনজুগেট মাইনাস জেড মাইনাস অফ জেড কনজুগেট সবার ভ্যালু কত? সেম। বোঝা গেল? প্রপার্টি নাম্বার 5, ম্যাগনিচিউড অফ জেড 0 কখন হবে? যখন পয়েন্টটা কোথায় থাকবে? অরিজিনে থাকবে, আর কোনো চান্সই নেই। মানে ম্যাগনিচিউডের ভ্যালু 0 হওয়ার চান্স কোথাও হতে পারে না যদি না পয়েন্টটা অরিজিনেই হয়। Z1 Z2 ডাইরেক্ট মনে রাখবি কি করে দেয়? আলাদা আলাদা সাবট্রাক্ট করে দেয়, মানে ভেঙে দেয়। ডিভাইড হলে ডিভাইডকেও ভেঙে দেবে। এবার দেখ এই জায়গাটা আমাকে একটু থামতে হবে আর ব্যাপারটাকে বুঝাতে হবে। কি আছে প্রপার্টি দেখে না একবার, জেড কনজুগেট ইকুয়াল টু জেড স্কোয়ার, এটা কাজে লাগবে, এটা দিয়ে কোশ্চেনও আসবে এক্সামে। জেড ইন্টু জেড কনজুগেট, জেডটা কী ছিল? এক্স প্লাস আয়োটা ওয়াই, জেড কনজুগেটটা কী ছিল? এক্স মাইনাস আয়োটা ওয়াই, দুজনের মাল্টিপ্লিকেশন করে দিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আয়োটা ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটা কি আসছে? বাহ, তাহলে এটা আবার কি? মড জেডের হোল স্কোয়ার। প্রপার্টি ম্যাচ করেছে, প্রচণ্ড কাজে লাগবে এটা, মড জেড স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে আমি ইনভার্স, যেটাকে কি বলে? ইনভার্স অফ কমপ্লেক্স নাম্বার, ইনভার্স অফ কমপ্লেক্স নাম্বার এখান থেকে পাওয়া যায়। কীভাবে? এখানে দেখ একটা জেড আছে, ও পাশে নিয়ে গেলে ওটা কি হয়ে গেল? হ্যাঁ, এটাকে আমি কি লিখতে পারি? জেড, এটা লেখা যায়, এটা কি? এটাকে কি বলে? ইনভার্স অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে ইনভার্স অফ কমপ্লেক্স নাম্বারের ফর্মুলা কি? এই যে লেখা আছে, জেড কনজুগেট বাই ম্যাগনিচিউড অফ জেড তার হোল স্কোয়ার। ধরে নে এক্সামে তোর এটা ক্লিক করেনি, আমার কোনো অসুবিধা নেই, বাট এক্সামে তোকে কোনটা ক্লিক করতে হবে? এটা, জেড ইন্টু জেড কনজুগেটের ভ্যালু ম্যাগনিচিউড অফ জেড স্কোয়ার। ওই জায়গার থেকে এই জায়গাটা বার করা কোনো চাপের ব্যাপার না। 10 আর 11 প্রপার্টিটা পরে পড়াবো, তার আগে কোশ্চেন করে নেব। আর তোদের কাজ কি হবে? তোদের কাজ প্রপার্টিগুলো তাড়াতাড়ি লিখে নেওয়া। আমি কতগুলো প্রপার্টিতে স্টার্ট মার্ক করে দেই, এটা ভুলে গেলে চলবে না। ফার্স্ট প্রপার্টি এটা, আর এইগুলো তো সব আলাদা আলাদা করা যায়। এটা, এটা, এই তিনটে প্রপার্টি। ইনভার্সটা মনে থাকলে খুব ভালো, ডাইরেক্ট যদি মনে রাখতে পারিস। চল কোশ্চেন করি। ওই 4টে প্রপার্টি লিখে নে শুধু, বাকি তো নোট পেয়ে যাবে। আর একটা প্রপার্টি এখানে লিখে নে, সেটা হচ্ছে জেড টু দি পাওয়ার এন যদি থাকে, এটাকে কি লেখা যায়? এটা লেখা যায়, এন থাকলে এনটা কি হয়ে যায়? বাইরে চলে যায়। ঠিক আছে, এবার এই কোশ্চেনটা একদম জলের মতো সোজা। দেখ এই কোশ্চেনটা করতে গেলে দুটো প্রপার্টি হেল্প নেব। ফার্স্ট প্রপার্টি হচ্ছে জেড টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি লেখা যায়? মড অফ জেড হোল টু দি পাওয়ার এন। আর একটা প্রপার্টি কী ছিল? Z1 বাই Z2 টোটাল মড থাকলে এটাকে আলাদা করে নেওয়া যায়। এই দুটো প্রপার্টি আমরা ইউজ করব। কোশ্চেন যখনই করবি যে এই প্রপার্টিটা ইউজ হচ্ছে, সাইডের রাইট হ্যান্ড সাইডে লিখে নিবি, নাহলে কিন্তু ফর্মুলা মুখস্থ করতে এক্সট্রা টাইম দিতে হবে। আর যদি এই প্রসেসটা অ্যাপ্লাই করিস তাহলে আর ফর্মুলার জন্য এক্সট্রা টাইম দিতে হবে না। দেখ আমি ফার্স্ট 2 নম্বর প্রপার্টিটা ইউজ করছি। নিচেরটা একটা কমপ্লেক্স নাম্বার, উপরটা একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে আলাদা আলাদা করে দে। 1 প্লাস 2i, এটাকে আলাদা করে দিলাম 1 মাইনাস আই হোল স্কোয়ার। ওকে, এবার তুই ইউজ করতে পারিস যে পাওয়ারটাকে বার করে দিতে পারিস, 1 মাইনাস আই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 2i। ক্লিয়ার? এবার আমাকে বল 1 মাইনাস আই এর ম্যাগনিচিউড ভ্যালু কত? জেড ইকুয়াল টু যদি 1 মাইনাস আই থাকে তাহলে এর ম্যাগনিচিউড ভ্যালু কত হবে সৌরভ? হ্যাঁ জোরে বল, তোকে বলতে হবে না, তুই তো পারিস সব। √2, তাই তো?
আর নিচে নিচে কত আসবে, এটার হোল স্কোয়ার প্লাস এটার হোল স্কোয়ার, তো 2/√5, ঠিক আছে। তাহলে আমি লিখে দিচ্ছি প্রপার্টি কোনটা ইউজ করছি, মাল্টিপ্লিকেশন অফ z1 z2 ইকুয়াল টু z1 ইন্টু z2, এই প্রপার্টি ইউজ করছি, মানে বোথ সাইডে মড z নিচ্ছি। তো মড z নিয়ে নিলে কি হচ্ছে, মড অফ 1 প্লাস আয়োটা, মড অফ 1 প্লাস 2 আয়োটা, মড অফ 1 প্লাস 3 আয়োটা। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর জন্য কি করবি, রুট করবি আর ওর কোএফিসিয়েন্টগুলো হোল স্কোয়ার করে দিবি। রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে এটা কি বললো, √2 ইন্টু √5 ইন্টু √10, তো অ্যান্সার কত আসবে, 10 আসবে। নোট কর, হয়ে গেছে সবার? ওই সৌরভ দেখ, ফোর্স এফ নেটের ফর্মুলা একটা ছিল ভেক্টর কোয়ান্টিটিতে, কি ছিল, f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2f1 f2 cos θ ছিল। সিমিলারলি এখানে একটা প্রপার্টি আসছে দেখ, z1 প্লাস z2 এদের কি আছে, ম্যাগনিটিউড, মানে এর হোল স্কোয়ার ছিল না, ম্যাগনিটিউডের হোল স্কোয়ার ছিল যেরকম, তো এখানে একটা হোল স্কোয়ার ফর্মুলা আছে, কি আছে, z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার প্লাস 2 অফ রিয়েল z1 z2 কনজুগেট। হ্যাঁ, এবার এটা এলো কোথার থেকে, এটা নিয়ে তোর প্রবলেম, বাট মনে রাখবি কি করে, ভেক্টরের সঙ্গে। এরপরে আমি যখন ওটাকে কি বলে, পোলার ফর্ম, কমপ্লেক্সে দেখবি তোদের আছে পোলার ফর্ম, তো পোলার ফর্ম যখন আমি এটাকে অ্যাপ্লাই করব না, তো ফাইনালি এই ফর্মুলাটা পারফেক্ট ভেক্টরের মতো তৈরি হবে। পোলার ফর্ম যখনই আমি ইউজ করব, এটা হয়ে যাবে 2z1 z2 ইন্টু cos θ, এরকম একটা আসবে, θ হচ্ছে ওই দুটোর মধ্যে অ্যাঙ্গেল, এটা আসবে একটু পর। তো ভাই দেবে, এটা আগে আমি প্রুভ করে নিই তাড়াতাড়ি। x1 প্লাস x2 প্লাস আয়োটা y1 প্লাস y2, এটা কার ভ্যালু, z1 প্লাস z2 ভ্যালু, তাহলে এর ম্যাগনিটিউডের ভ্যালু কত হবে, x1 প্লাস x2 হোল স্কোয়ার প্লাস y1 প্লাস y2 হোল স্কোয়ার, তাহলে এটাকে কি লেখা যায়, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস 2 ইন্টু x1 x2 প্লাস 2 ইন্টু y1 y2। ওকে, তাহলে এটা কি z1 স্কোয়ার, এটা কি z2 স্কোয়ার, এটা কি 2 ইন্টু x1 x2 প্লাস y1 y2। ওটা আমি করেছিলাম অনেকটা আগে, কিছুক্ষণ আগে, z1 z2 কনজুগেট, এটা কিছুই না, এটা হচ্ছে x1 প্লাস আয়োটা y1 ইন্টু x2 প্লাস মাইনাস আয়োটা y2, এদের মাল্টিপ্লিকেশন, তো x1 x2 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, y1 y2 প্লাস যা কিছু হোক, আয়োটা দিয়ে একটা তৈরি হবে, তো এটা বুঝেছিস y1 y2 কেন হলো, এর আর এর মাল্টিপ্লিকেশন হবে, তারপর আই স্কোয়ার হবে, আই স্কোয়ারের ভ্যালু -1, মাইনাসে মাইনাসে, তাহলে এই জিনিসটা যদি আমি রিয়েল ভ্যালু লিখি, তো রিয়েল অফ z1 z2 কনজুগেট কত হবে, এই পার্টটাই হয়ে যাবে তো, আর ওটা তো আয়োটা ইন্টু সামথিং, ওটা আমি নেব, মানে ওই ইমাজিনারি পার্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে এই জিনিসটাকে আমি রিয়েল অফ z1 z2 লিখতে পারি, তাহলে ফাইনালি প্রুভ হয়ে গেল, z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার প্লাস 2 ইন্টু রিয়েল অফ z1 z2 কনজুগেট। আর যদি এখানে মাইনাস থাকে, ওখানেও মাইনাস হয়ে যাবে। আর ইম্পর্টেন্ট জিনিসগুলো যখনই আমি লিখবো যে z1 স্কোয়ার, এর মানে বুঝবি যে আমি কী লিখতে চাইছি, z1 স্কোয়ার, ভালো করে শোন, z1 স্কোয়ার মানে আমি বলতে চাইছি যে এটা বারবার এরকমভাবে লেখে না লোকে, ডাইরেক্ট z1 স্কোয়ার লিখে দেয়। z1 স্কোয়ার মানে কি, ম্যাগনিটিউডের কথাই বলছি। ওকে, দেখতে পাচ্ছিস?
এই দুটো প্রপার্টি মাইনাস থাকলে মাইনাস হয়ে যাবে, আর কিছু নেই এখানে। নেক্সট পেজ, ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি ব্যাপারটা কি হয়, ফোর্সে কীরকম ছিল, ধরে নে 2 নিউটন প্লাস 3 নিউটন, এটা 5 নিউটন হবে এর কোনো গ্যারান্টি আছে? 2 নিউটন প্লাস 3 নিউটন 5 নিউটন হবে এর কোনো গ্যারান্টি নেই। মানে 2 নিউটন ফোর্স আর 3 নিউটন ফোর্স মিলে ম্যাক্সিমাম 5 নিউটন হতে পারে, মাইনাস 1 নিউটন হতে পারে, যা কিছু হতে পারে। তার মানে আমরা যে লিখি না Z1 প্লাস Z2 হোল স্কোয়ার ইকুয়াল টু, কোনো দিন এরকম আসতেই পারে Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস 2Z1 Z2, তখন এটা কি হয়ে যাবে Z1 প্লাস Z2 ওর হোল স্কোয়ার হয়ে যাবে। মানে Z1 প্লাস Z2 এর মড কি হলো, ইন্ডিভিজুয়াল Z1 প্লাস ইন্ডিভিজুয়াল Z2 হয়ে গেল। যেরকম 2 নিউটন প্লাস 3 নিউটনের সামেশন 5 নিউটন হয়ে যায়, এটা সবসময় অ্যাপ্লিকেবল হবে, নাও হতে পারে। মানে আমি বলতে চাইছি ম্যাগনিটিউড অফ Z1 প্লাস Z1 প্লাস Z2 হতেও পারে, না হতে পারে, বাট এটা ম্যাক্সিমাম ভ্যালু তো। 2 নিউটন আর 3 নিউটন মিলে 5 নিউটন হচ্ছে, এটা ম্যাক্সিমাম ভ্যালু তো। কারণ তুই এখানে কস থিটার ভ্যালু কত লিখেছিলি, 1 লিখেছিলি। মানে বলেছিলাম না কস থিটা হবে, ফোর্সে যেরকম কস থিটা হতো। না বুঝতে হলে আমাকে বলবি, একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ আজকে শেষ করতে হবে। যেরকম ফোর্সের কথা ভাব না, ফোর্স 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে কি হয়, কস 0 ভ্যালু 1, তো ওটাই আমি করেছি, তার মানে এটা ম্যাক্সিমাম ভ্যালু। এবার দেখ আমি ইনইকুয়ালিটিতে সবচেয়ে ম্যাক্সিমাম কাকে দিয়েছি, Z1 প্লাস Z2। ওকে, এটা কার থেকে বড় হয়, Z1 প্লাস Z2 মডের থেকে বড় হয়। মানে ওটা মাইনাস হতে পারে, না নগণ্য না, মানে হতেও পারে নাও হতে পারে। ধরে নে কোনো দিন এরকম এলো যে দুজনের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তখন তো মানে 3 প্লাস 4 মিলে কত হয়, ম্যাক্সিমাম 7 হয়, বাট 3 প্লাস 4 মিলে 5ও হয়। জানিস কখন, যখন 3 আর 4 90 ডিগ্রিতে থাকে। ফোর্সের কথা বলছি, 3 4 মিলে 5 হয়। এটা দেখলে ছেলেপেলে 8 9-এর ছেলেপেলে ঝামেলা করবে, বাট আমরা এখন যথেষ্ট ম্যাচিওর যে 3 প্লাস 4 মিলে 5ও হতে পারে ভেক্টরে। তো কমপ্লেক্সও সেম কথা বলছে যে এর ম্যাগনিটিউড ভ্যালুটা মানে 3 প্লাস 4, মানে এই যে জিনিসটা আছে এটা 7 ম্যাক্সিমাম, এর থেকে ছোটো হতে পারে, আরও কিছু হতে পারে। এই হচ্ছে ইনইকুয়ালিটির গল্প। এবার এটা ব্যাপারটা কী হয়, এটা আমরা ভুলে যাই, তার জন্য একটা গল্প দিয়ে মনে রাখতে হবে। গল্পটা একটু ফানি। একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, তো দুজনা যখন সিঙ্গেল ছিল, কোনো রকম তাদের মধ্যে রিলেশন ছিল না, তারা সবচেয়ে হ্যাপি ছিল। এই সাইনটা কি বলছে, এই সাইনটা বলছে হ্যাপি সাইন। ইনিশিয়ালি যখন তারা আলাদা ছিল, কেউ কাউকে চিনতো না, তখন তারা খুব হ্যাপি ছিল। এবার দুজনা কি হচ্ছে, রিলেশনে চলে এলো। রিলেশনে চলে আসার পর কি হয়, মানুষ হ্যাপি থাকে, একটু হ্যাপিনেস কমে গেল। তারপর কি হলো, দুজনের মধ্যে ঝামেলা হলো। মাইনাস মানে কি ঝামেলা, আর এই প্লাস মানে কি বিয়ে হয়ে গেছে বা রিলেশনে আছে। ঝামেলা হয়ে গেল, আরও কমফোর্টেবল বা আরও স্যাডনেস বেড়ে গেল। তারপরে কি হলো, দুজনের ঘর পাল্টে গেল, মানে এ শ্বশুর বাড়ি চলে গেল আর এ নিজের বাড়ি ছিল, তো দুজনের ঘর পাল্টে গেল। এই মড মানে কি, মড মানে হাউস, ঘর দুজন আলাদা পাল্টে গেল। তারপর কি হলো, তারপর ঘর পাল্টে যাওয়ার পর ডিভোর্সও হয়ে গেল। এইটা সাইন মানে কি, ঘরও পাল্টে গেছে প্লাস ডিভোর্সও হয়ে গেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে, এবার তোরা নিজেরা একটু জিনিসটাকে একবার দেখে নে, এবার নিজেরা বলবি। আলাদা ছিল, রিলেশন মানে পজিটিভ। তারপরে দুজনের মধ্যে বিয়ে হয়ে গেল, একটা ঘরে বন্দি হয়ে গেল, প্লাস তারপর দুজনের মধ্যে ঝামেলা শুরু হলো, বাট ঘর এখনও একই আছে, বাট ঝামেলা শুরু হয়ে গেছে। তারপর কি হয়ে যাবে, শ্বশুর বাড়ি বাপের বাড়ি চলে যাবে। তারপরে কি হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে। স্টোরিটা মনে রাখ, প্রথমে কলেজে ছিল, ঘুরছিল, বিয়ে হলো, ডিভোর্স না, বিয়ে হওয়ার পর কি হলো, ঝামেলা হলো, ঝামেলার পর ঘর আলাদা হয়ে গেল, তারপরে ডিভোর্স হয়ে গেল। আর কোনো উপায় নেই এটাকে মনে রাখার, কেউ মনে রাখতে পারবে না, আমি তো অন্তত পারবো না। চলো, প্রথমে কি ছিল বল, প্লাস না মাইনাস, প্লাস ছিল, ঘর আলাদা ছিল, তারপরে বিয়ে হয়ে গেল,
তারপর কি হয়ে গেল, তারপরে ঘর একই আছে বাট নিজেদের মধ্যে ঝামেলা হয়ে গেছে, রুম সেপারেট হয়ে গেছে। তারপর কি হবে, ঘর আলাদা হবে। আচ্ছা এখানে ঝামেলা হয়েছে, এরপর কি হবে, ঘর আলাদা হয়ে গেল, তারপর কি হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে। বুঝেছিস? এটা তো সিক্রেট। চলো আর কি ছিল ওখানে, ইনইকুয়ালিটির কিছু কোশ্চেন থাকলে করিয়ে দিতাম। হ্যাঁ পেয়ে গেছি। ইফ z1 minus 1 less than 1, z2 minus 2 less than 2, z3 minus 3 less than 3, then z1 plus z2 plus z3 less than or equal to k, find k. দেখ আমি কি করলাম, এই জিনিসটা দেওয়া আছে, আমি ওরকম বানিয়ে নিলাম, z1 minus 1 প্লাস z2 minus 2 প্লাস z3 minus 3। তো এক্সট্রা আমি -1 -2 -3 দিয়েছি, তার জন্য প্লাস 6 একটা দিয়ে দিতে হবে। ওকে, এটা চেয়েছে, এর ভ্যালু কী হবে, ক্লিয়ার? তারপর আমি কি করলাম, এই প্রত্যেকটা এক একটা কি হলো, এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার। প্রপার্টিটা দেখ কি বলছিল, z1 প্লাস z2টা ছোট হয় ইন্ডিভিজুয়াল z1 প্লাস ইন্ডিভিজুয়াল z2, তার মানে এটাকে আমি আলাদা করে নিতে পারি, প্রত্যেকটাকে মানে z1 মাইনাস 1টাকে আলাদা করে নিতে পারি, বাট এখানে কি হয়ে যাবে, লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাবে। প্রত্যেকটাকে আমি কি করে নিলাম, আলাদা আলাদা করে নিলাম, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা। তারপর প্লাস z2 মাইনাস 2 আলাদা, প্লাস z3 মাইনাস 3 আলাদা, প্লাস 6। একটা রিয়েলের ভ্যালু, রিয়েল ম্যাগনিটিউডের ভ্যালু 6ই হবে। এবার ইন্ডিভিজুয়াল এর ভ্যালু কত, 1-এর থেকে ছোট। ওকে, এটা লেস দ্যান 1ই তো ছিল, বাইরে সাইন কি ছিল, লেস দ্যান ছিল, আর এও বলছে লেস দ্যান, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে প্লাস কি হয়ে যাবে, কত আছে 2, তারপর 3, তারপর অ্যান্সার কত, তো কে এর ভ্যালু 12। ইফ z মাইনাস 6/z ইকুয়াল টু 4, বলছে দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ z। দেখ এক্সামে কি করে অ্যাপ্রোচ করবি, কোশ্চেনে মড অফ জেড চেয়েছে, যেটা চেয়েছে সেটা চুপচাপ লিখে দে, তারপর যেটা দিয়েছে সেই ফরম্যাটে আনতে চেষ্টা কর। এটা দিয়েছে, তাহলে এই ফরম্যাটে নিয়ে এলাম, আরামসে নিয়ে আসা যায়। তারপর ইনইকুয়ালিটি ইউজ করব, z মাইনাস 6/z প্লাস 6/z লেখা যায়। এর ভ্যালু কত 4, এর ভ্যালু কত 6/mod z, লেফট হ্যান্ড সাইডে কত ছিল mod z, তাহলে এটা কি হয়ে গেল, mod অফ z স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল টু 4 অফ mod অফ z প্লাস 6। এটা বুঝেছিস, এটাকে কীভাবে লেখা যায়, এটা লেখা যায় তো। তোর পরে আমি নিচেরটাকে এর সঙ্গে মাল্টিপ্লিকেশন করেছি, তারপর কি করব, তারপর তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসছে, -6 লেস দ্যান অর ইকুয়াল টু 0, টি স্কোয়ার মাইনাস 40 মাইনাস 6 ইকুয়াল টু যদি 0 হতো, তাহলে টি এর ভ্যালু কত হতো, 4 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, মানে 16 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু -6 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, তাহলে 16 আর ওদিকে 4 ছক 24, 16 আর 24 কত হচ্ছে 40 হচ্ছে, ডিভাইডেড বাই 2, তাহলে 2 বাড়িয়ে গেল, 2 প্লাস মাইনাস 2√10 ডিভাইডেড বাই 2। ওকে, 2 কেটে যাচ্ছে, 1 প্লাস মাইনাস √10, তার মানে একটা ভ্যালু আসছে
1 প্লাস রুট 10 এর ভ্যালু কত? এটা 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 ভুল করা হয়েছে কোথায় বলতো? এটা এখানে এটা 4 হবে, তারপর এটা 2 হয়ে যাবে, তারপরে 2 প্লাস রুট 10 এর ভ্যালু অলমোস্ট 3.1, একটাই ভ্যালু বেরোলো আর একটা কী বেরোবে? বোঝা গেল? তার মানে এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? এটা। মানে এটাকে আমি নেক্সট লাইনে যদি লিখি এরকমভাবে লিখবো, মড অফ জেড মাইনাস 2 প্লাস 3.5 মানে 5.1, তারপর একটা কি লিখবো? মড অফ জেড মাইনাস নেগেটিভ অফ 1.1 লেস দ্যান অর ইকুয়াল টু 0। তো ম্যাক্সিমাম ভ্যালু কোনটা হবে? 5.1। তো অ্যান্সার কত? 5.1। আর্গুমেন্ট অফ জেড অর অ্যাম্পলিটিউড অফ জেড দুটো সেম ওয়ার্ড। এটা কি? ওই যে পয়েন্টটা পাচ্ছিলাম না, ধরুন এটা হচ্ছে 3,4, এটা কার পয়েন্ট ছিল? অরিজিন থেকে ডিস্টেন্স। এবার আমি একটু আগে বললাম যে এটা হচ্ছে ম্যাগনিটিউড ভ্যালু। কি বললাম? ম্যাগনিটিউড ভ্যালু 5। এবার হঠাৎ করে একজন এলো, বললো যে এই থিটাটা কত হবে? তাহলে ট্যান থিটা কি? ট্যান থিটা ইকুয়াল টু 4/3 মানে y/x। এই থিটাটা কি লেখা যায়? ট্যান ইনভার্স y/x লেখা যায়, বা এই কোশ্চেনের জন্য ট্যান ইনভার্স 4/3। অ্যাঙ্গেল কত আসছে? 53 ডিগ্রি। এই যে থিটাটা, এটাকে কি বলে? আর্গুমেন্ট অফ জেড। বোঝা গেল? y/x। ক্লিয়ার হয়েছে? এবার দেখ, এবার শুধু এটা ফার্স্ট কোঅর্ডিনেটের জন্য y পজিটিভ x পজিটিভ। এবার ফার্স্ট কোঅর্ডিনেটে নাও হতে পারে, তাই না? ধরে নে এই পয়েন্টটা এখানে চলে এলো, যেটাকে আমরা কি বলছিলাম? মাইনাস অফ জেড কনজুগেট, তাই না? এটা করতে হয়ে গেল -3,4। তাহলে এবার এইখানে এই অ্যাঙ্গেলে পৌঁছতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে বল, এটা যদি থিটা হয়, ওটা যদি থিটা হয়, তাহলে এটা থিটা হবে, এটা থিটা হবে। বুঝেছিস? কারণ ম্যাগনিটিউড ভ্যালুটা তো চেঞ্জ হচ্ছে না। এটাও কত? -3, এটাও কত? 4 তো, তাই না? তাহলে তুই ভাব, এইখানে যদি আসতে হয় এক্স অ্যাক্সিস থেকে যদি এখানে আসতে চাস, তাহলে তোকে কি করতে হবে? আগে পায়ে আসতে হবে, তারপর উল্টো ঘুরতে হবে। ইয়েস। তার মানে ফার্স্ট কোঅর্ডিনেটের জন্য আর্গুমেন্ট অফ জেড কত হবে? সিম্পল ট্যান ইনভার্স y/x। সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য কত হবে? আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু হয়ে যাবে পাই মাইনাস ট্যান ইনভার্স y/x, মানে ম্যাগনিটিউড ভ্যালু। এইগুলো কি? ম্যাগনিটিউড ভ্যালু বা মড ভ্যালু, মডুলাস ভ্যালু, নট পজিটিভ নেগেটিভ, মানে নেগেটিভ নয়, পুরো পিওর পজিটিভ। থার্ড কোঅর্ডিনেটের জন্য কি হয়ে যাবে? এবার তুই যখন থার্ড কোঅর্ডিনেটে ঝুঁকছিস, তার মানে তুই এখান থেকে পাই এলি, তারপর আবার কিছুটা ঢুকে গেলি, তার মানে কী লিখবি? পাই প্লাস থিটা লিখবি না? ওকে, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে আসতে গেলে তোকে কি করতে হবে? পাই প্লাস থিটা করতে হবে। তার মানে আমি এটাকে আবার লিখছি, থার্ড কোঅর্ডিনেটের জন্য আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু পাই প্লাস ট্যান ইনভার্স y/x। ক্লিয়ার? আর লাস্ট ফোর্থ কোঅর্ডিনেটের জন্য, ফোর্থ কোঅর্ডিনেট মানে কিছুই না, এই অ্যাক্সিস থেকে উল্টো নেমে যাবি, তার মানে এদিকে গেলে এদিকে অ্যাঙ্গেলটাকে আমরা পজিটিভ থিটা বলছিলাম, তাহলে এদিকে অ্যাঙ্গেলটাকে কি বলবো? মাইনাস থিটা হয়ে যাবে। তাহলে ফোর্থ কোঅর্ডিনেটে আর্গুমেন্ট অফ জেড এর ভ্যালু কত হবে? মাইনাস ট্যান ইনভার্স y/x। হয়েছে? আচ্ছা, কোশ্চেন অ্যান্সার দে। জেড ইকুয়াল টু 1 প্লাস আয়োটা, জেড ইকুয়াল টু 1 মাইনাস আয়োটা, জেড ইকুয়াল টু -1 প্লাস আয়োটা, জেড ইকুয়াল টু -1 মাইনাস আয়োটা। প্রত্যেকটা আর্গুমেন্ট জেড বল। ফার্স্টে আর্গুমেন্ট জেড পড়তে গেলে তোকে বুঝতে হবে যে এটা কোন কোঅর্ডিনেটে আছে। এটা কোন কোঅর্ডিনেটে আছে?
ফার্স্ট কোঅর্ডিনেটে, তাহলে আর্গুমেন্ট অফ জেড কত হবে? tan ইনভার্স y বাই এক্স 45 ডিগ্রি। ওকে, সেকেন্ডটা কোন কোঅর্ডিনেটে? এক্স পজিটিভ, তার মানে এটা থার্ড কোঅর্ডিনেটে, ফোর্থ কোঅর্ডিনেটে। এটা কোন কোঅর্ডিনেটে? এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, নিচের দিকে। তাহলে আর্গুমেন্ট জেড ইকুয়াল টু কত হয়ে যাবে? মাইনাস অফ tan ইনভার্স 1/1 মাইনাস 45 ডিগ্রি π/4। তারপরেরটা বল, আর্গুমেন্ট অফ জেড, এটা সেকেন্ড কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেটে কী হয়? পাই মাইনাস tan ইনভার্স 1, তো পাই মাইনাস π/4, এটা হবে 135 ডিগ্রি। এটা দেখ থার্ড কোঅর্ডিনেট, আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স 1 ইকুয়াল টু পাই প্লাস π/4। শেষ চ্যাপ্টার, মানে এই পার্টটা শেষ। শেষ তো, মানে আর্গুমেন্ট জেড শেষ। দুটো ফর্ম বাকি আছে, পোলার আর ইউলার। আর পোলার আর ইউলার পড়লে ডি মর্গান এমনি হয়ে যায়। কটা পেজ আছে দেখিয়ে দিচ্ছি, এইগুলো তোদের নেই। একটা, দুটো, হ্যাঁ। আর্গুমেন্ট যখন নেই তো প্রপার্টিরও দরকার নেই। এই কটা প্রপার্টি আছে, কনজুগেট থাকলে কি হয়ে যাবে? মাইনাস অফ আর্গুমেন্ট, অ্যাডিশন মাল্টিপ্লিকেশন থাকলে বেরিয়ে যাবে, ডিভিশন থাকলে মাইনাস হয়ে যাবে। মানে লগের যা প্রপার্টি এরও সেম প্রপার্টি। লগে মাল্টিপ্লিকেশন থাকলে অ্যাডিশন হয়ে যায়, লগে ডিভিশন থাকলে সাবট্রাকশন হয়ে যায়, পাওয়ার থাকলে এটা হয়ে যায়। লগ অফ মড জেড মানে একটা কি বলে পজিটিভ ভ্যালু, রিয়েল অ্যাক্সিস অ্যাঙ্গেল কত হয়? 0 হয়। হ্যাঁ, পোলার ফর্ম এটা আছে, এটা আছে, ভালো মতোই আছে। একদম দেখবি না স্যার। এক্স কমা ওয়াই, এক্সটা কি? এই ভ্যালুটা, আর ওয়াইটা কি? ওই ভ্যালুটা, ঠিক আছে। এবার আমি যে মডুলাস অফ জেড করছিলাম, এটা কি করছিলাম? মডুলাস অফ জেড। এই মডুলাস অফ জেডটা কি? ডিস্টেন্স, এটাকে বলা হয় আর, ঠিক আছে। আমি থিটা নিয়ে এত লাফালাফি করলাম কেন আর্গুমেন্ট জেড নিয়ে? নাহলে পোলার ফর্ম মাথার উপর দিয়ে চলে যাবে। তাহলে এটা এই অ্যাঙ্গেলটা কত? থিটা। তাহলে এই পয়েন্টটাকে কীভাবে লেখা যায়? আর কমা থিটা। তো আর কমা থিটাটা অ্যাকচুয়ালি কি? পোলার ফর্ম। এবার তুই আমাকে বল এক্সটাকে আমি কি লিখতে পারি? এটা হয়ে গেল আর, আর এটা হয়ে গেল থিটা। তাহলে এক্সটাকে কি লিখবো? আরে ফোর্সের কথা ভাব না, এফ থাকলে হরিজন্টাল কম্পোনেন্ট, এফ এর হরিজন্টাল কম্পোনেন্ট থিটা অ্যাঙ্গেল আর কস থিটা। তাহলে এটা কি হবে? আর কস থিটা। বুঝলি তুই? ফোর্স যেরকম থাকতো না, এটা ফোর্স আছে, থিটা অ্যাঙ্গেল এফ কস থিটা। তাহলে ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে? আর সাইন থিটা, ঠিক আছে। তাহলে ওয়াই বাই এক্স কত হয়ে গেল? ট্যান থিটা হয়ে গেল। তাহলে থিটা ইকুয়াল টু কী হয়ে গেল? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হয়ে গেল। তাহলে থিটাতে আমি ফরম্যাট করতে পারলাম। আর আমি এটাও লিখতে পারি আর ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? জেড ইকুয়াল টু 3 প্লাস আয়োটা 4, এটাকে পোলার ফর্মে যদি আমি কনভার্ট করি তাহলে কত হবে? পোলার ফর্মে এইভাবে কনভার্ট করে, আর একটা লাইন টানে থিটা লেখে। তোদের ইলেকট্রিক্যাল এরকম কিছু ছিল, আর একটা লাইন টেনে অ্যাঙ্গেলটা লেখে, ওটাকে বলে ইম্পিডেন্স, ওই সব জায়গায় ছিল। হ্যাঁ, এবার তুই বল আরটা কী হবে? ম্যাগনিটিউড ভ্যালু কত আসছে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ওর রুট, বল না। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, সৌরভ বল না, বল না। 5 তো? তাহলে এটা 5 লিখবো। অ্যাঙ্গেল কত লিখবো? অ্যাঙ্গেল কত লিখবো?
53 ডিগ্রি। তার মানে আমি কি করলাম, কার্টেসিয়ান ফর্ম থেকে কোথায় ঢুকে গেলাম, পোলার ফর্মে, হ্যাঁ কি না? ঠিক আছে, এবার হচ্ছে, ঠিক আছে, দেখ আগে আমি কি লিখেছিলাম, জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই লিখেছিলাম তো। এবার এক্সটাকে কি বলছিস তোরা, আর কস থিটা, আর আইটাকে ওয়াইটাকে কি বলছিস, আর সাইন থিটা। আর কি কমন নেব, তাহলে কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা, তাই না? এই আটটা একটু ম্যাগনিটিউড অফ কমপ্লেক্স নাম্বার। এ দেখ কস প্লাস আয়োটা সাইন থিটা, CIS এইভাবে ডিনোট করে, কস প্লাস আয়োটা সাইন থিটা, তো কসের সি, আয়োটার আই, সাইনের এস, সেটাকে বলে কি সিস থিটা। তাহলে জেড অফ সিস থিটা মানে কি, ম্যাগনিটিউড অফ জেড কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা। আমি আজকে এখানে দাঁড়িয়ে বলে দিলাম, পোলার ফর্ম আর ইউলার ফর্ম থেকে কোশ্চেন আসবে, পোলার ফর্ম আর ইউলার ফর্ম, কিছু করার নেই, পাগল ওটা, পাগল এখান থেকে কোশ্চেন করার জন্য। তো Z1 আর Z2 যদি দুটো মাল্টিপ্লিকেশন করে দেই তাহলে কি হবে, Z1 আর Z2 মাল্টিপ্লিকেশন করলে এদের ম্যাগনিটিউডের মাল্টিপ্লিকেশন হয়ে যায়, আর অ্যাঙ্গেল কি হয়ে যায়, অ্যাডিশন হয়ে যায়। ডিভিশন করে দিলে কি হবে, ম্যাগনিটিউড ডিভিশন হয়ে যাবে, অ্যাঙ্গেল সাবট্রাকশন হয়ে যাবে। মনে রাখবে, এগুলো ডিটেলস পড়ার কোনো লাভ নেই। Z1 প্লাস Z2 হোল স্কোয়ার কী হবে, Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার, বলেছিলাম না ভেক্টর আসবে, Z1 প্লাস Z2 cos থিটা 1 মাইনাস থিটা 2, আর এখানে কি হবে, প্লাস হলে এটা হবে। এটা একটু আমি দেখে নিই, দেখ প্রপার্টিগুলো মনে রাখবি, কি প্রপার্টি ছিল, Z1 প্রপার্টি কি ছিল বল, মাল্টিপ্লিকেশন যদি থাকে Z1 ইন্টু Z2, এটার প্রপার্টি কি ছিল, mod 1 Z1 ইন্টু mod অফ Z2 ইন্টু সিস থিটা 1 প্লাস থিটা 2। আর একটা প্রপার্টি কি ছিল, Z1 ডিভাইডেড বাই Z2 ইকুয়াল টু কী হবে, mod অফ Z1 বাই mod অফ Z2 ইন্টু সিস অফ থিটা 1 মাইনাস থিটা 2। ক্লিয়ার? আর একটা কী ছিল, ম্যাগনিটিউড অফ Z1 প্লাস Z2 এর হোল স্কোয়ারের ভ্যালু কত হবে, Z1 স্কোয়ার প্লাস ম্যাগনিটিউড অফ Z2 স্কোয়ার প্লাস 2 ইন্টু Z1 Z2 ইন্টু সিস থিটা 1 মাইনাস থিটা 2। এবার থিটা 1 মাইনাস থিটা 2 কেন হলো, এটা গ্রাফ ছাড়া বুঝবি না। এবার দেখ, একটা হচ্ছে Z1 এরকম আছে, মানে এই একটা পয়েন্ট আছে, এটাকে Z1, এই একটা পয়েন্ট আছে সেটাকে Z2। তাহলে আমি যদি এরকম একটা লাইন টানি, এরকম একটা যদি আমি লাইন টানি, এই Z1 অ্যাঙ্গেলটা কততে আছে, থিটা 1-এ আছে, Z2 অ্যাঙ্গেলটা কততে আছে, থিটা 2 অ্যাঙ্গেলে আছে, আর দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা 1 মাইনাস থিটা 2। এবার এটাকে ফোর্সের মতো ভাব, এটাকে কিসের মতো ভাব, ফোর্সের মতো, মানে এদিকে একটা ফোর্স আছে F1, এদিকে একটা ফোর্স আছে F2, দুজনের মাঝে অ্যাঙ্গেল কত, থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কী করবি, F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার 2F1 F2 cos থিটা 1 মাইনাস থিটা 2। না, এটা তো cos হবে, এটা cos হবে, সরি এটা cos হবে, দেখে নে। হ্যাঁ হ্যাঁ cos ছিল, cos, ওকে cos থাকবে, আর এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, বাট cos থিটা 1 মাইনাস থিটা 2। তার মানে তোকে মাথায় এটাই রাখতে হবে যে ভেক্টর যা এটাও তাই, ভেক্টর আর কমপ্লেক্স নাম্বারের মধ্যে রিলেশন আছে। তো আমরা এখন ইউলার ফর্মুলা যেরকম পোলার ফর্মুলা লাস্টে আমরা পড়েছিলাম, পোলার ফর্মুলাতে কি ছিল, পোলার ফর্মুলাতে ছিল সিস থিটা, জেড মড জেড ইকুয়াল টু সিস থিটা। কার্টেসিয়ান ফর্মে কি ছিল, এক্স প্লাস আয়োটা ওয়াই, সিস থিটা অ্যাকচুয়ালিটা কি, জেড ইন্টু কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা। সিমিলারলি আর একটা পার্ট আছে যার নাম হচ্ছে ইউলার ফর্ম। ইউলার ফর্মে কী হবে, কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা যেটা আমরা বার করেছি সেটা কী হবে, ই টু দি পাওয়ার আয়োটা থিটার ইকুয়াল হবে। সেটা কী করে এসছে, এটা হচ্ছে ই টু দি পাওয়ার আয়োটা থিটার ফর্মুলা বা ই টু দি পাওয়ার এক্সের ফর্মুলা, 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টর যেরকম চলতে থাকে
এটা হচ্ছে সাইন থিটার ফর্মুলা, এটা হচ্ছে কস থিটা, এগুলো হচ্ছে টেলর এক্সপেনশন। এটা জাস্ট প্রুফ, একবার জেনে নিলে হয়ে গেল, জেনে নিলেই বাস মনে সন্তুষ্ট যে আমি এটা জানি প্রুফটা কী করে এসছে। তো আমি যদি করি কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা, কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা, এটা করলে কি হচ্ছে, এটা করলে কস থিটার ভ্যালু চলে আসছে 1 মাইনাস থিটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস থিটা টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল প্লাস আয়োটা সাইন থিটা, থিটা 6 ডিভাইডেড বাই 6 ফ্যাক্টরিয়াল প্লাস আয়োটা সাইন থিটা মিন্স আয়োটা ইন্টু থিটা মাইনাস থিটা কিউ ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস থিটা টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ডট। তাহলে এবার যে 1 মাইনাস থিটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল এসছে, এটাকে আমি কি লিখতে পারি 1 প্লাস এই আয়োটা থিটাটাকে আগে নিয়ে আসলাম, তো 1 প্লাস আয়োটা থিটা এটাকে আগে নিয়ে আসলাম, তারপর কি লিখলাম আবার এটার টার্ম লিখলাম। এটা মাইনাস 1টাকে আই স্কোয়ার লেখা যায়, তাহলে আই থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল লিখে দিলাম, এই টার্মটাকে এখানে লিখলাম আর এই টার্মটাকে এখানে লিখলাম। তারপরে কি আছে থিটা টু দি পাওয়ার 4 আছে, থিটা টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল, সেটাকে আমি কি করব এবার ওই একটা টার্ম নেব, ও পাশে একটা টার্ম নিয়ে আসি, আয়োটা ইন্টু মাইনাস থিটা কিউ বাই 2 ফ্যাক্টরিয়াল। এখানে কি ছিল আই থিটা কিউ বাই 2 ফ্যাক্টরিয়াল ছিল। ওকে, তার মানে এই যে মাইনাস 1টা হচ্ছে, মাইনাস 1টাকে আমি আই স্কোয়ার ধরতে পারি, তাহলে আই ইন্টু মাইনাস আই ইন্টু আই স্কোয়ার ইন্টু থিটা কিউ ডিভাইডেড বাই এটা হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল হবে, 3 ফ্যাক্টরিয়াল প্লাস এরপর আবার 4 ফ্যাক্টরিয়াল চলে আসবে, থিটা 4টাকে আমি আবার কি লিখতে পারি আই 4 ইন্টু থিটা 4, কেন কারণ আই 4 এর ভ্যালু 1, তো এরকম চলতে থাকলো। তাহলে এই জিনিসটা কি হলো, এই জিনিসটাই তো ই টু দি পাওয়ার আয়োটা থিটা হয়ে গেল, ই টু দি পাওয়ার আয়োটা থিটার ফর্মুলাই তো ওটা ছিল 1 প্লাস আয়োটা থিটা আই থিটা হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল। তার মানে আমরা একটা ভালো ফরম্যাট পেয়ে গেলাম, কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা। এটার কাজ কি হয়, এটা হচ্ছে এটা ইউলার ফর্ম খুব কাজে দেবে, কোনো পাওয়ারে কিছু থাকলে ডাইরেক্ট ও খেয়ে নেয়। কীরকম, যদি ই টু দি পাওয়ার আয়োটা থিটা এর পাওয়ারে কেউ যদি এন পাওয়ারে দিয়ে দেয়, তাহলে এটা কি হয়ে গেল ই টু দি পাওয়ার আই ইন্টু এন থিটা। ওকে, তো এবার আমাদের জানা ছিল ই টু দি পাওয়ার আয়োটা থিটাটাকে কি লেখা যায়, ই টু দি পাওয়ার আয়োটা থিটাকে কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা লেখা যায়। তাহলে এটা কি হয়ে গেল কস এন থিটা প্লাস আয়োটা সাইন এন থিটা, কেন কারণ ই টু দি পাওয়ার আয়োটা সামথিং, এটা কি হয়ে যাবে কস ওই সামথিংটা প্লাস আয়োটা ইন্টু সামথিং, এটাকে বলা হয় ডি মর্গান ফর্মুলা। এটা হচ্ছে প্রুফ, ডি মর্গান ফর্মুলার এটা হচ্ছে প্রুফ। ওকে, এরপর আমরা ইউলার ফর্ম পোলার ফর্ম দিয়ে অনেক কোশ্চেন প্র্যাকটিস করব প্রিভিয়াস ইয়ার। এটা ছিল পোলার ফর্ম, তারপরে এটা হলো ইউলার ফর্ম। চলো কোশ্চেন প্র্যাকটিস করা যাক। দেখ Z1টাকে কীভাবে লিখব, এটা তো কার্টিসিয়ান ফর্ম, এটা কি ফর্ম ছিল কার্টিসিয়ান ফর্ম। যখনই পাওয়ার দেওয়া থাকবে তখন ভাববি পোলার ফর্ম ছাড়া কোশ্চেন সলভ হবে না। ওকে, পাওয়ার দেওয়া থাকলে, কারণ ডি মর্গানে পাওয়ারটা ঢুকে যায়। তাহলে Z1টাকে কি লিখবো 1 প্লাস √3 আয়োটা, আর Z1 1 প্লাস √3 আয়োটা ছিল। ওকে, তাহলে এটাকে কি লেখা যায়, ম্যাগনিটিউড কত হবে, Z1 এর ম্যাগনিটিউড 1 প্লাস 3, তার মানে এটা 2 এসছে, তাহলে 2 ইন্টু 6, অ্যাঙ্গেল কত হবে tan থিটা ইকুয়াল টু √3/1। ওকে, তাহলে থিটা ইকুয়াল টু π/3, তাহলে 6 অফ π/3 লেখা যায়। তার মানে এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে 2 অফ cos π/3 প্লাস আয়োটা সাইন π/3। ওকে, তো সিমিলারলি Z1 আমি যদি Z1 এর পাওয়ারে 4 লিখে দেই, তাহলে অ্যাকচুয়ালি কী হয়ে যাবে 2 অফ cos π/3 প্লাস আয়োটা সাইন π/3 এর হোল পাওয়ারে কত হবে 4 হয়ে গেল। তাহলে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু cos 4 π/3 প্লাস আয়োটা সাইন 4 π/3।
ডি মর্গান, এনটা ভিতরে ঢুকে গেল, তাহলে এটা কি হলো 2 টু দি পাওয়ার 4 চলে আসবে। সিমিলারলি Z2 হোল টু দি পাওয়ার 4 কত হয়ে যাবে, এটাও 2 টু দি পাওয়ার 4 হবে কস, বাট এখানে অ্যাঙ্গেলটা আগে বার করতে হবে, এটা কোন কোঅর্ডিনেট আছে, সেকেন্ড কোঅর্ডিনেটে, তাই না? তো পাই মাইনাস পাই বাই 3 হবে, তাহলে এটা কত আসছে 2 পাই বাই 3, তাহলে কস 2 পাই বাই 3 প্লাস আয়োটা সাইন 2 পাই বাই 3 হোল টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি হ্যাঁ 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 কস 8 পাই বাই 3 প্লাস আয়োটা সাইন 8 পাই বাই 3, ক্লিয়ার? ওকে, তাহলে Z1 টু দি পাওয়ার 4 প্লাস Z2 টু দি পাওয়ার 4 এই দুটোকে অ্যাড করে দে, এই দুটোকে অ্যাড করে দে, তাহলে কত পাবি? হ্যাঁ 2 টু দি পাওয়ার 4 কমন আসবে। cos 4 পাই বাই 3টাকে এরকম কি লেখা যায়, পাই মাইনাস পাই বাই 3 বা পাই প্লাস পাই বাই 3, ভাব cos 4 পাই বাই 3টাকে 4 পাই বাই 3টাকে কি লেখা যায়, পাই প্লাস পাই বাই 3, তার মানে এটা যদি cos হয় তো এটাও cos হবে, পাই আছে তার মানে cos চেঞ্জ হবে কি, cos থাকবে, বাট কোঅর্ডিনেট থার্ড কোঅর্ডিনেট, তার জন্য কি হয়ে যাবে মাইনাস cos পাই বাই 3, তাহলে এটাকে আমি কি লিখবো, Z1 হোল টু দি পাওয়ার 4টাকে কি লিখবো 2 টু দি পাওয়ার 4 বাইরে মাইনাস cos পাই বাই 3 প্লাস আয়োটা সাইন, এটা তো পাই বাই 3 হবে, আর একটা থার্ড কোঅর্ডিনেটে সাইন নেগেটিভ, তো তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এরপর আমাদের Z2 বারও ভাবতে হবে, 8 পাই প্লাস 3 এটাকে কি লেখা যায়, 3 পাই মাইনাস পাই বাই 3, হ্যাঁ হ্যাঁ লেখা যায়। 3 পাইটা কোথায় আছে, 1 পাই 2 পাই 3 পাই, তার মানে এটা সেকেন্ড কোঅর্ডিনেটে, তাই সাইন কি চেঞ্জ হয়, বাট কস চেঞ্জ হয়। ওকে, তার মানে Z2টাকে কি লিখবো 2 টু দি পাওয়ার 4, cos 8 পাই বাই 3টাকে কি লিখবো, cos 8 পাই বাই 3টাকে লিখবো মাইনাস cos পাই বাই 3, বাট সাইনটা কি হবে, সাইনটা প্লাসই হয়ে যাবে, কারণ এটা কোন কোঅর্ডিনেটে, সেকেন্ড কোঅর্ডিনেটে, তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস cos পাই বাই 3 প্লাস আয়োটা সাইন পাই বাই 3, এবার সাইনটা এলিমিনেট হয়ে গেল, থাকলো কে পরে 2 টু দি পাওয়ার 4, আচ্ছা তো মাইনাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 1, মানে দুবার হচ্ছে 2, হ্যাঁ তার মানে 2 ইন্টু কস পাই বাই 3, এটা লেখা যায়, তো লেখা যায়, তার মানে উপরে যে ভ্যালুটা এলো এটা কি এলো 2 টু দি পাওয়ার 5 ইন্টু কস পাই বাই 3, একটা মাইনাস, নিচে কি হবে Z1 প্লাস Z2, এই দুটোকে জাস্ট অ্যাড করে দে, কোনটাকে অ্যাড করে দে, এটাকে, আর Z2 কোথায় গেল, Z2 মানে এটাকে, তাহলে আয়োটা এখানে আবার উঠে যাচ্ছে, তো কেউ উঠছে না, Z1 প্লাস Z2, Z1 প্লাস Z2 তে কেউ উঠবে না, উঠবে, হ্যাঁ হ্যাঁ 2 পাই বাই 3 আছে তো, আচ্ছা তাহলে কসটা উড়ে যাবে, দেখ কর না, এই দেখ Z1 প্লাস Z2 এখানে করে দে, হ্যাঁ তার মানে এটা উড়ে যাচ্ছে, 2 থাকছে, তো 2 থাকছে, তো এখানে অ্যাড করে দে না, 2 থাকছে, তো তাহলে 2 একই জিনিস ম্যাগনিটিউড তো 2 থাকছে, কোনো অসুবিধা হবে না, তাহলে এটা 2 করে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল 2 টু দি পাওয়ার 4 ইন্টু কস পাই বাই 3 ভ্যালু কত, √3/2, আর একটা মাইনাস 8√3, দেখে নে।